আমরা লাস্ট পার্টটা দেখেছিলাম জিজুনের এবং বাইচ্যাং সেখানে ফাইট করছিল, কিন্তু তখনই সেখানে জিয়ান চলে আসে। বাইচ্যাং জিয়ানকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। তারপর জিয়ান তার পাওয়ার বের করে সেখানে অনেক করা বের করে ফেলে। তখন বাইচ্যাং বলে, তোমার সেখানে অনেক বেশি পাওয়ারফুল ফাইটার রয়েছে, আর এই জন্য তুমি একটি পিল খেয়ে তোমার পাওয়ার কিছু সময়ের জন্য অনেক বাড়িয়ে ফেলেছো, কিন্তু এই পাওয়ার দিয়ে আমাকে কিছুই করতে পারবে না। তারপর জিয়ান তার স্পিড ইউজ করে বাইচ্যাংয়ের দিকে আসতে থাকে, আর এটি থেকে বাইচ্যাং জিয়ানের ওপর অনেকগুলো তীর ছোড়ে, কিন্তু জিয়ান সেই তীরগুলো তার তরবারি দিয়ে এক অ্যাটাকে ডিস্ট্রয় করে দেয়। তারপর বাইচ্যাং জিয়ানের ওপর তার একটি স্পেশাল অ্যাটাক ছাড়ে, আর এই স্পেশাল অ্যাটাক জিয়ান কাবু করতে পারছিল না, তাই জিয়ানের তরবারি মাটিতে পড়ে যায়, আর এটি থেকে প্যানম্যান গ্রুপের সকল ফাইটাররা অনেক ভয় পেয়ে যায়। তখন বাইচ্যাং জিয়ানকে বলে, তুমি উইদাউট তরবারি ছাড়া আমার সাথে কিভাবে ফাইট করবে। তখন বাইচ্যাং জিয়ানের ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়ান তার স্পিড ইউজ করে সেখান থেকে দূরে চলে আসে। তারপর জিয়ান তার স্পিড ইউজ করে চারপাশে ঘুরতে থাকে এবং বাইচ্যাংয়ের পিছনে এসে বাইচ্যাংয়ের ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু বাইচ্যাং সেই অ্যাটাককে ডজ করতে সাকসেসফুল হয়। তখন বাইচ্যাংও মনে মনে ভাবে জিয়ান এতটা স্পিড কীভাবে পেয়ে গেল। তারপর জিয়ান তার স্পিড ইউজ করে চারপাশে ঘুরতে থাকে এবং পরিশেষে জিয়ান বাইচ্যাংয়ের মুখের উপর কিক মেরে দেয়, আর কিকের ফলে বাইচ্যাং অনেক দূরে গিয়ে পড়ে যায়। তারপর জিয়ান বাইচ্যাংয়ের উপর আবার অ্যাটাক করার জন্য যখনই অ্যাটাক করতে গিয়েছিল তখনই বাইচ্যাং সেখান থেকে সরে যায়। তখন জিজুনের বুঝে যায় জিয়ান পর্বতের ওপর গিয়ে সেখানে নিউ স্কিল শিখে ফেলেছে, যার ফলে জিয়ানের স্পিড এতটা বেড়ে গিয়েছে। তখন হ্যাংউইর ফ্রেন্ড সামনে চলে আসে এবং জিয়ানের স্কিল দেখে অনেক অবাক হয়ে যায়। হ্যাংউইর ফ্রেন্ড ভাবে জিয়ান অন বেস অন কম্ব্যাট ফাইট করছে কেন, তার তরবারি দিয়ে ফাইট করলেই তো পারে। তখন সে ভাবে হয়তো তরবারির মধ্যে কোনো প্রবলেম রয়েছে, তাই সে তরবারি দিয়ে ফাইট করছে না। তারপর জিয়ান তরবারি ছাড়াই বাইচ্যাংয়ের সাথে অন বেস অন কম্ব্যাট ফাইট শুরু করে দেয়, আর এটি দেখে বাইচ্যাং মনে মনে ভাবে আমি মনে হয় ভুল করে ফেলেছি, আর সেই ফাইটের মধ্যে দেখা যাচ্ছিল বাইচ্যাং অনেক খারাপভাবে হেরে যাচ্ছে। তখন বাইচ্যাং মনে মনে ভাবে আমাকে হ্যাং জিয়ানের মেডিসিন খেতেই হবে, নাহলে আমি এই ফাইট কখনোই উইন করতে পারবো না। তখনই বাইচ্যাং সেই পিল খেয়ে ফেলে এবং সাথে সাথে তার ওরা অনেক বেড়ে গিয়েছিল এবং তার পাওয়ারও অনেক গুণ বেড়ে গিয়েছিল। তারপর জিয়ান যখন বাইচ্যাংয়ের ওপর অ্যাটাক করে দেয় তখন বাইচ্যাং জিয়ানের অ্যাটাককে ভালো করে ডজ করতে পেরেছিল। তারপর বাইচ্যাং জিয়ানের ওপর অ্যাটাক করে দেয় এবং জিয়ান বাইচ্যাংয়ের অ্যাটাক থেকে অনেক কষ্ট করে বেঁচে যাচ্ছিল। ফাইট করার মধ্যে বাইচ্যাংয়ের অ্যাটাক জিয়ানের বডিতে লেগে যায় এবং জিয়ান পিছনে ধাক্কা খেয়ে পড়ে যায়, আর এটি থেকে হোয়াইট টিমের সকল ফাইটাররা অনেক খুশি হয়ে যায়। তখন জিয়ান বাইচ্যাংকে ঠেস মেরে বলে, তোমার পিল তো অনেক ভালো ছিল, কারণ তোমার পিলের কারণে তুমি অনেক পাওয়ারফুল এবং স্ট্রং হয়ে গিয়েছো। আর এটি দেখে প্যাডম্যান গ্রুপের সকল ফাইটাররা রেগে যায়, কারণ তারা বলে এই ফাইটের মধ্যে ইলিগাল পিল কেন ব্যবহার করেছো। তখন বাইচ্যাং বলে, এই ফাইট হয়তো হারতে হবে নয়তো জিততে হবে, আর এই ফাইটের মধ্যে সব কিছু অ্যালাউ রয়েছে। তখন জিয়ান বাইচ্যাংয়ের কথায় হ্যাঁ বলে দেয় এবং বলে, তুমি তো জানো আমি একজন অ্যালকেমিস্ট, আর অ্যালকেমিস্টের পিল কতটা পাওয়ারফুল তুমি ভালো করেই জানো। তখন জিয়ান বলে, যদি তুমি পিল খেতে পারো তাহলে আমিও পিল খেতে পারি। তখন জিয়ান 5 লেভেলের অনেক পাওয়ারফুল পিল খেয়ে ফেলে, আর এই পিল খাওয়ার সাথে সাথে জিয়ানের ফ্লেম অনেক বেড়ে গিয়েছিল এবং জিয়ানের পাওয়ারও অনেক গুণ বেড়ে যায়। তারপর বাইচ্যাং এবং জিয়ানের মধ্যে আবার ফাইট শুরু হয় এবং তাদের মধ্যে অন বেস অন কম্ব্যাট ফাইট চলতেই থাকে, আর এই ফাইটের মধ্যে জিয়ানকে বেশি স্ট্রং দেখাচ্ছিল। তারপর জিয়ান বাইচ্যাংয়ের তরবারিকে ধরে বাইচ্যাংকে অ্যাটাক করে দেয় এবং বাইচ্যাং অনেক দূরে গিয়ে পড়ে যায় এবং তার তরবারি অন্য জায়গায় পড়ে যায়। তখন জিয়ান বাইচ্যাংকে বলে, তোমার পিল অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু আমার পিলের সামনে তোমার পিল কিছুই না। তখন বাইচ্যাং তার বডিতে আর্মার ক্রিয়েট করে ফেলে এবং জিয়ানকে বলে, আমি জানি তোমার পিল অনেক বেশি পাওয়ারফুল, যার ফলে তোমার পাওয়ার অনেক গুণ বেড়ে গিয়েছে, কিন্তু আমার আর্মারের কাছে তোমার পাওয়ার কিছুই করতে পারবে না। তখন জিয়ান বাইচ্যাংকে বলে, আচ্ছা তাহলে দেখো আমি তোমার আর্মারকে কিভাবে ব্রেক করে ফেলি। তারপর জিয়ান তার একটি স্পেশাল টেকনিক বের করে এবং তার বডি থেকে একটি ড্রাগন বের হয়ে আসে। বাইচ্যাং ও জিয়ানের উপর সেই একই অ্যাটাক করে এবং তাদের দুইজনের পাওয়ার একে অপরকে ধাক্কা দিতে শুরু করে, কিন্তু তখনই জিয়ানের ফ্লেম বাইচ্যাংয়ের ফ্লেমের ভেতরে যেতে শুরু করে, আর এটি আসলে একটি ডার্ক ফ্লেম, আর এই ডার্ক ফ্লেমের কারণে বাইচ্যাংয়ের আর্মার পুরোপুরি দূষিত হয়ে যায়। তারপর জিয়ান বাইচ্যাংয়ের ওপর একটি অ্যাটাক করে এবং এক অ্যাটাকেই বাইচ্যাংয়ের আর্মার ভেঙে যায়। তখন হ্যাংউ জিয়ানের স্কিল এবং ইন্টেলিজেন্স দেখে জিয়ানের উপর ইমপ্রেস হয়ে যায়, কারণ জিয়ান বাইচ্যাংকে অনেক ইজিলি হারিয়ে দিয়েছে, আর জিয়ান বাইচ্যাংকে হারানোর কারণে বাইচ্যাংয়ের র্যাঙ্ক জিয়ান পেয়ে যায়। তারপর হোয়াইট টিমের ফাইটাররা বাইচ্যাংয়ের পাশে আসে এবং সেখানে থাকা সকল ফাইটাররা জিয়ানের নাম বলে চিৎকার করতে শুরু করে, কিন্তু এই ফাইটের ফলে জিয়ানও একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই সেখানে তখনই জিজুনের চলে আসে এবং জিয়ানকে উপরে নিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই সেখানে অনেক বড় পাওয়ারফুল ফাইটার চলে আসে এবং তার ওরা অনেক বেশি পাওয়ারফুল ছিল, আর এই পাওয়ারফুল ফাইটারের নাম লিউ কিং, আর এটি টপ 10 পাওয়ারফুল ফাইটারের মধ্যে চলে আসে।
আর লিউ কিং লিফির বিগ ব্রাদার, যার সাথে জিয়ানের টাওয়ারের মধ্যে ফাইট হয়েছিল। লিফি তার বিগ ব্রাদারের কাছে জিয়ানের ব্যাপারে অভিযোগ করেছিল, আর লিউ কিং তার সিস্টারের বদলা নেওয়ার জন্য জিয়ানের সামনে চলে এসেছে। লিউ কিং এতটা পাওয়ারফুল যে সে জিয়ানের অ্যাংরি বুদ্ধা লোটাসকেও থামাতে পারে। তখন লিউ কিং জিয়ানকে বলে, আমি এটি কখনোই ভাবতে পারিনি যে তুমি বাইচাংকে হারিয়ে দিতে পারবে। তখন জিয়ান তার তরবারি বের করে লিউ কিংকে ঠেস মারে বলে, তাহলে আমি আজকে লাকি ছিলাম, কারণ তোমার সাথে ফাইট হয়নি। তারপর লিউভি তার ব্রাদারের কাছে আসে, আর এটি থেকে জিয়ান জি জুনিয়রকে উপরে যেতে বলে, কারণ এখানকার অবস্থা হয়তো অন্য কিছু হতে পারে। তখন জি জুনিয়র উপরে না গিয়ে জিয়ানের সামনে চলে আসে। তখন জি জুনিয়র বলে, তুমি টাওয়ারের মধ্যে যা করেছিলে সব ঠিকই করেছিলে। তখন জি জুনিয়র লিউ কিংকে বলে, তুমি অনেক বেশি পাওয়ারফুল, তাই বলে তুমি সবার উপর পাওয়ার খাটাতে পারবে এটা তা না, কিন্তু তুমি যদি তারপরও ফাইট করতে চাও তাহলে তুমি আমার সাথে আগে ফাইট করতে পারো। তখন জি জুনিয়র তার ফ্লেম বের করে। তখন লিফি এটি দেখে অনেক রেগে যায় এবং বলে, আমার ব্রাদার এরকম সেরকম ব্রাদার না যে তুমি তাকে কোনটা সঠিক কোনটা ভুল শেখাতে পারো। তখন লিফি জিয়ানকে বলে, তুমি বাইচাংকে হারানোর পর ভেবো না যে তুমি সবচেয়ে বেশি পাওয়ারফুল ফাইটার হয়ে গিয়েছো, তুমি শুধু পিলের উপর ডিপেন্ড, পিল ছাড়া তুমি কিছুই না। আর এটি শুনে জি জুনিয়র অনেক রেগে যায়। তারপর জি জুনিয়র তার স্পিড ইউজ করে লিফির ওপর অ্যাটাক করে দেয়। তারপর জি জুনিয়র তার স্পিড ইউজ করে তাদের উপর অ্যাটাক করে দেয়, এবং লিউ কিং সেই অ্যাটাককে ডজ করার চেষ্টা করেছিল, কিন্তু জি জুনিয়র তার স্পিড ইউজ করে অন্যদিকে যেয়ে লিউফির ওপর অ্যাটাক করে দেয়। জি জুনিয়র লিউফির গালে অনেক জোরে চড় মারে, যার ফলে লিউফি মাটিতে পড়ে যায়। তারপর জি জুনিয়র আবার জিয়ানের পাশে চলে আসে, কিন্তু সেখানকার সকল ফাইটার লিফির সাথে এরকম হতে দেখে হাসতে শুরু করে। আর এটি দেখে লিফি অনেক রেগে যায় এবং জি জুনিয়রকে মারার জন্য আগে আসতে শুরু করে। তারপর লিউ কিং তার সিস্টারকে থামিয়ে দেয় এবং বলে, তোমরা তোমাদের সীমানা পার করে ফেলেছো। তারপর লিউফি জিয়ানকে মারার জন্য তার বিগ ব্রাদারকে বলে। তারপর লিউ কিং জিয়ানকে অনেক রাগের চোখে দেখতে শুরু করে, কিন্তু তখন এই হ্যাংউইয়ের সাথে হ্যাংউইয়ের ফ্রেন্ড নিচে চলে আসে। তখন হ্যাংউইয়ের ফ্রেন্ড বলে, আমরা এখানে দুইজনের ফাইট দেখেছি, কিন্তু এই দুজনের ফাইটের মধ্যে মেয়েরা চলে আসবে এটা আমি কখনো ভাবিনি। আর এই ফাইটারের নাম লিন আন, এবং সে লিউ কিং এর থেকে একটু বেশি পাওয়ারফুল। তখন লিন ইয়ান জি জুনিয়রকে আস্তে আস্তে বলে, আমি কখনো এটি বলতে চাইনি যে মেয়েরাই ফাইটের মধ্যে চলে আসবে। তখন জিয়ান বুঝে যায় লিন ইয়ান তাদেরকে সাহায্য করার জন্য এখানে এসেছে। তখন জিয়ান জি জুনিয়রের জন্য ক্ষমা চায় এবং বলে, জি জুনিয়র তো এখানে এমনি এসেছিল। তারপর লিন ইয়ান জিয়ানকে থ্যাঙ্কস বলে, কারণ সেখানে যদি জিয়ান ঠিকমতো না আসতো তাহলে সেই গরিলা মনস্টার তাদেরকে মেরেই ফেলতো। তখন লিউ কিং বুঝে যায় লিন ইয়ান এবং জিয়ান একে অপরের ফ্রেন্ড। তখন লিন ইয়ান লিউ কিংকে বলে, জিয়ান একটু আগেই ফাইট করলো, তাই জিয়ানের দ পাওয়ার কমে গিয়েছে, আর তুমি এরকম অবস্থায় জিয়ানকে ফাইট করার জন্য আবার কিভাবে চ্যালেঞ্জ করো। তখন লিউ কিং বলে, আমার কোনো শখ নেই মেয়েদের ফাইটের মধ্যে আসতে, কিন্তু আমার সিস্টারকে মারার জন্য আমি বদলা একদিন না একদিন নিয়েই ছাড়বো। আর 1 মাস পর ইনার কলেজের মধ্যে টুর্নামেন্ট হবে, এবং তুমি যদি আমার অপোনেন্ট হয়ে আসো তাহলে ভালো করে আসবে, কারণ সেই দিন শুধু আমার আর তোমার মধ্যে ফাইট চলবে। তারপর জিয়ান লিউ কিং এর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় এবং তারা সবাই বাইরে চলে আসে। তারপর জিয়ান তাদেরকে থ্যাঙ্কস বলে, কারণ এই 3 জন জিয়ানের সাইড হয়ে কথা বলেছিল। জিয়ান বাইচেংকে হারানোর পর জিয়ানের র্যাঙ্ক 34-এ চলে আসে, কিন্তু জিয়ানের মন চাইছিল টপ 10-এর মধ্যে আসা, তাই সে মন খারাপ করে। তারপর তারা তাদের মধ্যে আরও কথা বলতে শুরু করে, আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।